পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে ভারতের অভ্যন্তরে রাজগঞ্জের খালপাড়ায় এই ঘটনা ঘটে। আল আমিন পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাতপাড়া গ্রামের সুরুজালির ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন আল আমিন। গেল শুক্রবার রাতে তিনি সহ ১৫ থেকে ২০ জনের একটি চোরাকারবারি দল ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করছিল। এ সময় বিএসএফ তাদের বাধা দিলে চোরাকারবারিদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ সময় বিএসএফ এর গুলিতে ঘটনাস্থলেই আল আমিন নিহত হন। তার মরদেহ বিএসএফ নিয়ে গেছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। বিজেপি জানায় আল আমিন বাংলাদেশি নাগরিক হলেও চোরাচালানের উদ্দেশ্যে তিনি অধিকাংশ সময় ভারত সীমান্তের ভেতরে থাকেন। এছাড়া তিনি বাংলাদেশি ও ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে গরু পাচারে জড়িত। শনিবার ভারতের ভেতরে ভাটপাড়া নামক স্থানে গরু পাচারের চেষ্টাকালে বিএসএফ এর গুলিতে তিনি নিহত হন। এদিকে এই ঘটনার পর শনিবার সকালে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা সীমান্ত পিলার ৭৪৪/৭ এস এলাকায় ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।